আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার। অলরাইট, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঘটনাটি মন দিয়ে শোনার জন্য। এবং আমি একটা জিনিস আসলেই জানি না বা বুঝছি না আমি একটা জিনিস। আর সেটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো অনেকেই পছন্দের, খুব পছন্দের একজন স্টোরি টেলার আফনান ভাই, এবং আমরা আফনান ভাইয়ের কাছে ফিরছি তার ঘটনা জানার জন্য, এবং এই ঘটনাটা কোথাকার সেটা জেনে নেব, তারপরে তার ঘটনায় যাব। আফনান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এর স্টুডিওতে। চলুন চলে যাই আপনার ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে স্টোরিটি আমি শেয়ার করব, এই স্টোরিটি মাগুরা জেলার, মানে মাগুরা সদর উপজেলার 18 খাদা গ্রামের। আশা করি ওই অত্র এলাকার যারা আছেন তারা এই এলাকাটি চিনে থাকবেন। এই ঘটনাটি আসলে আমি যার কাছ থেকে শেয়ার করেছি, উনি একজন আন্টি, ওনার ছেলে আমার বন্ধু আর কি। তো আমি আজিমপুরে আমার যে বাসাটা ছিল, তো ওই বাসার উপরের তালা যে ফ্ল্যাট ছিল, ওনারা ওখানে থাকতেন। সেই সুবাদে খুব পরিচয়, আমাদেরকে অনেক স্নেহ করতেন এবং এখনও করেন। তো ওই আন্টির কাছ থেকে এর আগেও আমি একটি ঘটনা শেয়ার করেছি এবং ভূত.com-এ আমি বলেছি। সেটা হচ্ছে একটা কুয়াকেন্দ্রিক ঘটনা। ওই যে উপর থেকে পেয়ারা পড়ে, নিচ থেকে একটা দানবের মতো কিছু একটা উঠে আসছিল। এই ঘটনাটা অনেকেরই মনে আছে হয়তোবা, তো আপনারা যারা শুনেছেন মনে থাকার কথা। ঠিক ওই আন্টির কাছ থেকেই কিন্তু এখন যে ঘটনাটি আমি বলবো সেই ঘটনাটি নিয়েছি। ঘটনাটি আসলে পুকুর কেন্দ্রিক ঘটনা, এবং এইরকম পুকুর যে আছে, আমার আসলে মানে লিসেনার অবাক হবেন এই কথাটা শুনে, যে আমি এখন যে বিষয়গুলো বলবো না, খুব অবাক হবেন। হয়তোবা কিছু অংশ স্বাভাবিক মনে হতে পারে, যে এরকম গল্প আমি নিজেই আগে বলেছি, কিছু অংশ কিছুটা নর্মাল মিলে যাবে, কিন্তু অদ্ভুত এক পুকুর। এই 18 খাদা ওই আন্টির যে শ্বশুর বাড়ি, উনি তখন ওনাদের ওই আমরা যেটাকে যৌথ পরিবার যেটাকে বলি আর কি, যৌথ পরিবার, বিশাল ফ্যামিলি। তো উনি বিয়ের পরে সেখানে চলে আসেন। ওনার 2 ছেলে, শাওন এবং রুবেল। শাওন হচ্ছে আমার বন্ধু আর কি। তো শাওন ভাই কিন্তু এর আগে একবার এসে নিজের মুখে স্টোরি শেয়ার করে গিয়েছিলেন আর কি। তো যাই হোক, তো তখন শাওন এবং রুবেল ভাই অনেক ছোট আর কি। ওটা কি করেছিলেন, যে ওনাদের যেই বাড়ির পাশে অনেক পুরাতন একটা খাদ ছিল। ওনার শ্বশুরবাড়ির পাশে খুব পুরাতন একটা খাদ ছিল। এই খাদটা ওনার শ্বশুর যে উদ্যোগটা নিয়েছিলেন, সেটা হচ্ছে যে এটাকে বড় করে একটা পুকুর বানানো যায় কিনা। কিন্তু সমস্যা হলো, ওই খাদে সারা বছর পানি থাকতো, এবং মানে এলাকার লোকজন বলতো যে এই খাদে মানে দেও আছে, ওই যে দানব যেটাকে বলি, এরকম বলতো। তো ওনার শ্বশুর এগুলা অতটা আসলে পাত্তা দিতেন না। উনি বললেন যে না, আসলে যেহেতু পুকুরটা আমাদের জায়গার মধ্যে পড়েছে, আর সবার গোসল করার জন্য, তারপরে অনেক কাজে এটা দরকার হয়, তো উনি এই পুকুরটা মানে এই খাদটাকে পুকুর আকারে আরো সম্প্রসারিত করতে চান। তো যতটুকু অংশ সাইডে বাড়ানো যায়, উনি সেটা বাড়িয়ে একটা পুকুর তৈরি করেন। ঘটনাটি কিন্তু রাসেল ভাই আজ থেকে প্রায় 25-26 বছর আগের ঘটনা। তো এটা পুকুর তৈরি করেন। পুকুর তৈরি করার পর মোটামুটি সবাই সেখানে, মানে ওই পরিবারের এবং বাইরের থেকে কিছু লোকজন আসতো, তারা তাদের পুকুরের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো সারত। একদিন হঠাৎ করে একটা বিষয় কয়েকজনের কাছে দৃষ্টিগোচর হয়। সেটা হচ্ছে যে এই পুকুর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এক নদী আছে। আধা কিলোমিটার দূরে নদী আছে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবে দেখা যায় না, কারণ মাঝখানে গাছপালা আছে, বাড়িঘর আছে, কোনোভাবে সেটা দেখার কথা না। কিন্তু রাসেল ভাই, এই পুকুরটার পুরোটা যদি আমরা আয়তকার চিন্তা করি, এটাকে যদি 5 ভাগে ভাগ করি, মানে আন্টি আমাকে যেভাবে বলেছেন 5 ভাগে ভাগ করি, এর বাম পাশের, সর্ববাম পাশের অংশটা দিয়ে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সোজা তাকায়, সে নদী দেখতে পায়, এবং সেই নদীটা মনে হয় উত্তাল নদী। এটা একটা অদ্ভুত ব্যাপার। পুকুরের কাছে মানে এক পাশে আপনি মাথাটা নিচু করে অপর পাশে তাকাবেন, আপনার তো নদী দেখার কথা না, স্পষ্টভাবে সবাই নদী দেখতো সেখানে। এটা কেন এরকম হয়েছে কেউ বলতে পারে না, যে কেন ওইখান থেকে সবাই নদী দেখতে পায়, নদী তো দেখার কথা না। আচ্ছা, এরপরে রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে
যে পুকুরটা যখন কাটা হয়ে যায়, প্রত্যেকে মানে ওইখানে যারা মানে এইখানে যারা ছিলেন প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য করে, সেটা হচ্ছে যে সবাই মানে ওইখানে বুঝতে পারেন যে এই পুকুর থেকে একটা সুড়ঙ্গ সৃষ্টি হয়ে সোজা নদীর দিকে চলে গেছে। এবং সুড়ঙ্গটা যখন সৃষ্টি হয়েছে, তো এইটা হওয়ার সময় উপরের মাটি মানে ভূপৃষ্ঠ যেটা, সেই জায়গাটা ফেটে গেছে। ঠিক আমরা যদি কোনো একটা মাটির ভেতরে নিচ থেকে কোনো মানে একটা পাইপ বা লোহা ঢুকিয়ে দিই, আমরা দেখবো যে ওই পাইপ বা লোহার ঢোকার কারণে উপরের অংশ, মাটির উপরের অংশ কিন্তু ফেটে যায় অনেক সময়। তো মনে হচ্ছে যে কোনো শক্তিশালী কোনো জিনিস এদিক দিয়ে আসা যাওয়া করে, যার কারণে মাটিটা ফেটে গেছে। শাওন ভাইয়ের আম্মা মানে ওই আন্টি, উনি একদিন ওই ভোরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো সাধারণত উনি প্রতিদিন উঠলে ওনার হাজব্যান্ডকে মানে আঙ্কেলকে ডেকে নিয়ে যেতেন ওই পুকুরে, উনি অজু করতেন। তো কোনো একদিন ওই আঙ্কেল বাসায় ফিরতে দেরি করে, তখন উনি চিন্তা করে যে এত রাত্রে ঘুমিয়েছে, এখন আবার ডাকবো, প্রতিদিন তো যায়, আজকে আমি নিজেই যাই, এখন আর তাকে না ডাকি, একটু আগেই তো ঘুমিয়েছে। তো উনি নিজেই আসলে অজু করতে চলে যান। তো উনি যখন অজু করতে গিয়েছেন, অজু করতে যাওয়ার সময় ওই যেই একটা যে ফাটা অংশ বলেছিলাম, ওইটা উনি পার হয়ে আসতে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে উনি খেয়াল করেন মাটিটা আরো বেশি ফেটে গেল এবং ভিতর থেকে মানে মোটা আকৃতির একজন মানুষ, চাঁদের আলোতে যতটুকু উনি দেখতে পাচ্ছিলেন সারা শরীর পিচ্ছিল, মনে হচ্ছে কোনো জলীয় পদার্থ দ্বারা সারা শরীর আবৃত, মোটা এবং চোখ দুটো লাল জল জল করছে, এমন একটা জিনিস হঠাৎ করে তার সামনে চলে আসে। তো যখন এরকম একটা জিনিস সামনে চলে আসলে উনি তো প্রচন্ড ভয় পান এবং চিৎকার দিয়ে বাড়িতে চলে যান। এখন ওনার চিৎকারে আশেপাশের ওই যে ওনাদের যৌথ পরিবার সবাই উঠে যান। ওনার হাজবেন্ড বের হয়ে আসে, কি হয়েছে? উনি বলে যে আমি তো এই ঘটনা দেখি। ওনার হাজবেন্ড বলে তুমি আমাকে ডাকো নাই কেন? বলে যে একটু আগেই আপনি ঘুমাইছেন, এই জন্য ডাকি নাই। তো যাই হোক, এটা হলো একটা ফার্স্ট স্টোরি মানে ওইটার। এরপরে যেই ঘটনাটি, যেটা মেইন ঘটনা আমি এখন যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওনার 3 জন ননদ ছিল, মানে হাজবেন্ডের ছোট বোন আর কি। এই 3 জনের মধ্যে একজনের আবার পানি মানে হাইড্রোফোবিয়ার মতো ছিল আর কি। জলাতঙ্ক বলতে আমরা রোগটা না, মানে উনি পানি দেখলে খুব ভয় পেতেন আর কি। পানি দেখলে ভয় পেতেন। উনি নর্মালি পুকুরে নেমে গোসল করতেন না। ওনার অন্য 2 বোন যেতেন, তারা পুকুরে নামতেন, আর উনি কি করতেন, মগ দিয়ে উপর থেকে গোসল করতেন, উনি পানিতে নামতেন না। আর ওই পরিবারে দেখা যেত যে মানে নারীরা যখন গোসল করতেছেন, ওই পরিবারের পুরুষরাও পুকুরে গোসল করতে আসতেন না, আবার ওই পরিবারের পুরুষরা গোসল করতে আসলে নারীরা আসতেন না, মানে ওইভাবে তারা এটা মেনটেন করতেন আর কি। তো এখন যেহেতু ওই 3 জন আসছেন একসাথে, তো ওই সময় কোনো একটা কারণে ওই সাধারণত 2 জন একসাথে নামেন, উপরে একজন থাকেন। কোনো একটা কারণে যিনি পুকুরে নামেন না, ওনার সাথে ওনার আর এক ননদ গল্প করছেন, কোন একটা মানে আলোচনা করতেছেন। আর এক ননদ উনি চিন্তা করেছেন যে গল্প করছে, আমি নেমে যাই, আমি নেমে গোসল করি। তো উনি নেমে গেছেন, অন্য 2 জন উপরে। এখন হঠাৎ করে ওনার ওই ননদ চিৎকার করে বলতেছেন, এই আমাকে কে যেন নিয়ে যাচ্ছে নিচে। এবং ওখানে কিন্তু রাসেল ভাই মাজা পানি, মানে কোমর পানিতে উনি নামছেন কেবল। এবং অন্য 2 জন দেখতেছেন যে ওনাকে আস্তে আস্তে মনে হচ্ছে চোরা কাদায় পড়ে গেছেন, উনি আস্তে 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 নিচে চলে যাচ্ছেন, উনি কোনোভাবে উপরে উঠে আসতে পারতেছেন না, বলে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে। এখন যিনি পানিতে নামেন না, ভয় পান, উনি তো স্বাভাবিকভাবে আগে থেকেই ভয় পান, পানিতে নামতে পারেন না উনি, আর উনি সাঁতারও জানেন না। এখন আর এক ননদ যিনি ছিলেন, উনি বলছে তুই অপেক্ষা কর, আমি আসতেছি। ওইদিকে ওনার ওই ননদ তাকে উদ্ধারের জন্য নিচে নেমেছেন, আর যিনি ভয় পান, বাড়িতে নামেন না, উনি দৌড়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে মানে বলছেন যে এই ঘটনা, ওকে তো পানিতে নিয়ে যাচ্ছে, পানির ভিতরে নিয়ে যাচ্ছে। ওই সময় বাড়িতে যত পুরুষ লোক ছিল সবাই মনে করেন দৌড়ে চলে এসেছে। ওদিকে ওনাকে এত দ্রুত নিয়ে যাচ্ছিল রাসেল ভাই, সেটা হচ্ছে আমাকে আন্টি যেভাবে বলেছেন যে ওনার ওই ননদ নেমে ওনার কাছে যেতে
যেতে যেতে তাকে তলিয়ে নিয়ে গেছে। কিন্তু অনেক সময় ওই মানুষ ডুবে গেলেও মানুষের পরনের কাপড় অনেক সময় ভেসে থাকে, আর ওনাদের শাড়ির আঁচল ছিল এইটাও একটু ভেসে ছিল। উনি ওই শাড়ির আঁচলটা ধরেছেন, শাড়ির আঁচল ধরে টান দিয়েছেন, আর উনি যে ডুবে গিয়েছেন উনিও বুঝতে পেরেছেন যে ওনার শাড়ির আঁচল কেউ ধরেছে, উদ্ধারের চেষ্টা করছে। উনিও নিজের শাড়ির আঁচলটা খুব শক্ত করে ধরে রেখেছেন এবং উনি আর ওই পাশ থেকে উনি টানার চেষ্টা করছেন। এর মধ্যে ওনার সকল মানে আত্মীয় স্বজন যারা পুরুষ লোকটা ছিল সবাই চলে এসেছে এবং সবাই পুকুরে ঝাঁপিয়ে পড়েছে। সবাই ঝাঁপিয়ে ওনার কাছে চলে যাওয়ার চেষ্টা করেছে, মানে আসছে আসছে ভাব। এমন সময় মানে ভিতর থেকে উনি ভেসে উঠেছেন হঠাৎ করে, মনে হয় কেউ যেন ভিতর নিচ থেকে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে ওনাকে। যেহেতু সবাই চলে আসছে তাকে আর নিয়ে যেতে পারেনি। আর মানে 1 মিনিট বা 30 সেকেন্ড থাকলে উনি দম আটকে মারা যেতেন। তাকে যদি নিয়েও যেত বা নাও নিত উনি আর দম আটকে মারা যেতেন। আর 1 মিনিট বা 30 সেকেন্ড সর্বোচ্চ। তাড়াতাড়ি ওখান থেকে উদ্ধার করা হয় ওনাকে। প্রচুর পানি ঢুকে গেছিল শরীরে। পরবর্তীতে মানে ওখানে যারা উপস্থিত ছিল বা অনেকেই, প্রত্যেকে, আন্টিও আমাকে বলেছে 2 পায়ে লাল হয়ে গিয়েছিল, মানে এমন ভাবে শক্ত করে ধরে নিচে নিয়ে যাচ্ছিল যে ওই হাতের দাগ মানে লাল হয়ে গিয়েছিল পায়ের সাথে। এরপরে ওনার শ্বশুর যেটা করেন সেটা হচ্ছে যে ওই পুকুরটা চিন্তা করেন যে বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার জন্য যত ডালপালা, তারপরে এই খেজুরের কাঁটা, এইগুলো নিয়ে এসে পুরো পুকুর ছড়িয়েন এবং সবাইকে বলেন তোমাদের আশেপাশে যত ময়লা আবর্জনা আছে সবাই পুকুরে ফেলবা। এরপরে ওই পুকুরটা সম্পূর্ণভাবে মানে ইউজলেস হয়ে যায়। এবং এখনও নাকি রাসেল ভাই মানে যতটুকু আছে ওখানে কেউ ইউজ করে না,